গত দুদিন ধরে এত গরম পড়েছে যে কেক রেডি করতে কিন্তু খুবই অসুবিধে হচ্ছে, যেহেতু আমার বাড়িতে এসি নেই ওই জন্য আর কি। যাই হোক, কেক ডেকোরেশন করতে করতে ক্রিমটা মেল্ট হয়ে গেছিলো, তো তাই জন্য আমি ফ্রিজে রেখেছিলাম। আবার ফ্রিজ থেকে বার করে দেখছি একটু সামান্য হার্ড হয়ে গেছে, ওই জন্য স্প্যাচুলাটা দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছিলাম যাতে ক্রিমটা ঠিকঠাক হয়ে যায় আর কেকের ফিনিশিংটা ভালোভাবে দিতে পারি। আমি যদি ওই অবস্থাতেই কেকের ওপর ক্রিমটা দিয়ে ফিনিশিং করতে যেতাম একদমই হতো না, তারপরে ক্রিমটা ফেটে যেত, ভালো লাগতো না দেখতে। স্প্যাচুলাটা দিয়ে ক্রিমটা ঠিকঠাক ঘেটে নেওয়ার পরে দেখো ক্রিমটা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে, যার জন্য কেকের ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দরভাবে দিতে পেরেছি। যাই হোক, এটা অর্ডার করেছিল আমার এক কাছের মানুষ, তার বন্ধুর জন্মদিনে। ও একা অর্ডারটা করেনি, তার বন্ধুরা সবাই মিলে করেছিল। যাই হোক, এটার ইনসাইড ফ্লেভার ছিল পাইনাপেল। আমার পাইনাপেল একদম পছন্দ না, তবে যে অর্ডার করেছিল তার পছন্দ, ওই জন্য বলেছিল পাইনাপেল ফ্লেভারটা কখনো খায়নি ওরা, ওই জন্য বলে পাইনাপেল ফ্লেভারটা করে দিতে। আমি বললাম ঠিক আছে, তবে পাইনাপেলটা আমার কিন্তু একদমই ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না জানিও। আর এই কেকের ওপর যে হালকা কালারগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর সাদার ওপরে কিন্তু এই আকাশি কালারটারও বেশ সুন্দর লাগছিল দেখতে, তবে এটা পুরো সাদা ছিল না, আমি হালকা সামান্য একটা ইয়েলো কালার, ইয়েলো শ্যাডো বলতে পারো, হালকা সামান্য দিয়েছিলাম একদম, যেটা একটু দেখতে সুন্দর লাগে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। সিম্পলের মধ্যে ছিল কিন্তু সত্যি ভালো লাগছিল দেখতে। তো তোমাদের কেকটা কেমন লাগলো জানিও। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর কেকটা কেমন লাগলো জানিও। টাটা।